মাহির মার্কা ডাকের গাড়ি তাকলু মুরাদ তার ড্রাইভার বুলডোজার চালাইবে সে বাংলার উপর বন্ধুরে বুলডোজার চালাইবে সে বাংলার উপর কথা কয় না মাহির প্রতীকটা গাড়ি মাহির প্রতি গাড়ি টাকলা মুরাদ তার ড্রাইভার বুলডোজার চালাইবে রে বাংলার উপর বন্ধুরে বুলডোজার চালাইবে রে বাংলার উপর। চলচ্চিত্র জগৎ নষ্ট করছে ওই যে চিত্র জগৎ চিত কইরে আছে কথা কয় না ইজ্জত গেছে তার চলে এই বাংলাদেশে এমপি হলে দেশটা বাইসিত করিবে কথা কর না কেন। ওই যে মাহির প্রতি গাড়ি টাকলা মুরাদ তার ড্রাইভার বুলডোজার চালাইবে রে বাংলার উপর বন্ধুরে বুলডোজার চালাইবে রে বাংলার উপর চিল্লা কন ঠিক কিনে। আমাদের এলাকার বুড়া চাচা আমরা দাদা বলি, বউ মরে গেছে, দাদা বিয়ে করবে কাছে আমি বুড়ো মানুষ এখন কি আমার সাথে কেউ দিবে, আমার কি আছে কম দাদা তোমার সবই আছে, যদি দেয় তাহলে করা যায়। তাহলে মানুষ বুড়ো হয়, মন বুড়ো কথা কয় না, মন বুড়ো ও মন তো দাঁত পড়িল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না। যখন চুল পাকিয়া হচ্ছে সাদা, দাড়ি পাকিয়া কদম ফুল, মনে কয় কলপ নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে বুড়া মানুষটা সকলেই জবান খুলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওয়াকালা তাআলা ফি শানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন, পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন, যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়ে যাবে অন্ধ ঘরেতে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন, দালান কোঠা পাকা বাড়ি সবকিছু রইবে পরি, একা একা যাইতে হবে অন্ধকারই কবরে, একা একা থাকিবে অন্ধকারই কবরে, একা একা থাকিবে পান বিবি সঙ্গী না যাবে। পাগল মন মনরে দম ফুরালে বুঝবি কে আপন, বাইবে রাজা আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন,
ছেলে মিয়া সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল, চলে যাব অনেক দূর। আর কোনোদিন দেখা হবে না। পাগল মনরে দম পুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন, সেই তোমায় পরাবে কাপন, নিয়ে যাবে অন্ধ গড়েতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস, খুব সুন্দর, থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেড়ে দেবে। আপনারা এতগুলি মানুষ যেভাবে জিকির করতেছে, আমাদের সাজাদপুরের 3 জন মহিলা যদি জর্গা করে, আওয়াজের চেয়ে বেশি হয়। আপনাদের জিকিরের সাথে শত্রুতা আছে। জোরে বলুন, জোরে বলুন। না না, এখানে জিকির করলে সওয়াব কম, বাড়িতে জিকির করলে সওয়াব কম, মসজিদে জিকির করলে সওয়াব কম। সেই বাবার বাড়ি কোণে 350-400 মাইল দূরে টোপলা বাজা বউল বাচ্চা নিয়ে বাবার বাড়ি লাফাতে লাফাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। না না, ওখানে জিকির করলে সওয়াব পাওয়া যায়, আর এখানে জিকির করলে সওয়াব কম না। একটা দিনে তো দেখলাম না যে মসজিদে জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, বাড়ির জিকির করতে করতে অজ্ঞান হয়ে গেল, আর বাবার বাড়ি জিকির করতে করতে তো একবারে কাপড়ই ঠিক থাকে না। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, না আমার কথা ঠিক আছে তো? আমি সেই কথাটাই বলতেছি যে এখানে কোনোদিন তোমাকে অজ্ঞান হওয়া দেখলে না বাবার বাড়ি শীত বাথম পেটা করা দরকার। কথা কর, জিকির করুন লা ইলাহা, হয় না লা ইলাহা। এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। আসিয়া করে প্রেমের খেলা, ফেরামন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো কুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদাস পশ্চিমপাড়া যুব সমাজ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় আকর্ষণ, সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়স্য চিনহের সমবয়স্য বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি?
আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে অথবা বাহিরে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে, আর ভাইরা বিল্ডিং মারছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারেনি আর ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না, কে শত্রুতা আছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরের সাথে দুই হাত টান টান করে দেখান। একটা তাকবীরও দিলেন না। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখানে তাকবীর দেওয়া লাগবে কে? তাকবীর দিবেন কখন? বউ যখন মার্কেটে দেবে তখন। এখানে তাকবীর দিয়ে মরবেন নাকি? বউ যখন মার্কেটে দেবে তখন বলবেন, আমার বউ মার্কেটে চলো, পাবলিক তোমরা ছায়া দেখো। তাকবীর তো তখনই দিবেন। এখানে তাকবীর দিয়ে মরবেন নাকি? এই বেটা চল বাসি, আপনারা বেটা চল না পুরুষ? আপনারা বেটা চাল না পুরুষ? আর কথা কয় না। বেটা চাল কারা কারা? একটা হাত তুলে দেখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, এইবার দেখান পুরুষ কারা কারা। আর যারা হাত তুললো না, ওরা কোন দলের লোক? আরে মহিলা তো মহিলাই। পুরুষের মাঝখানে বেটা চাল, আর পুরুষের মাঝখানে একটা দল আছে। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম একটি কথাই প্রশ্ন করবে, বলবে বান্দা নামাজ পড়ছে কিনা? সুবহানাল্লাহ। এই প্রশ্নটাই করবে সর্বপ্রথম, বলবে নামাজ পড়ছে কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তিকে বলবে তুমি কি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আমি বাংলাদেশের এমন কোন জেলায় নাই এই গুনাহগারকে আল্লাহ নেয় নাই। প্রত্যেকটা জেলায় যাই স্টোর দেখেছি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক কারা? যারা নামাজ পড়ে না আর কথা কয় না। কি কন, আছে না নাই? এরা হলো সবচাইতে চালাক। চালাক মানুষের অত ঠেকা পড়ে না যে প্রত্যেকদিন সকালবেলা ঠান্ডা পানিতে অজু দিয়ে মসজিদে নামাজ পড়া লাগবে, অত ঠেকা তাকারে পড়ে না। ঠেকা যদি পড়ে থাকে, নামাজি ব্যক্তির ঠেকা পড়ছে ওই বরুদ্ধ। ওরা নামাজ পড়বে হলো 7 দিন পরে একদিন।
শুক্রবারের দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আক্কাতের সিরিয়াল নেই। 7 দিন নামাজ নাই। জুমার দিন তুমি মাথায় দিবে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, জোরে করে গলা খ্যাক করতে দেখাইবে, আমি বলে আইসি। এরকম পাবলিক আছে না নাই? আর কথা কয় না, কি কেন আছে না নাই? 1 নম্বর ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি। থাক সেট দেন। না তোলা লাগবে না, থাক। হ্যাঁ বাস, লাইন বন্ধ কে? বাস। বেশি উঁচু হলে আমি ওয়াশ করে পারবো না। আপনারা তো ওয়াশ করেন না, ওয়াশ করি আমি। হ্যাঁ বাস। আচ্ছা কি জানি বললাম? ডিজিটাল মুসল্লি। এরকম মুসল্লি আছে না নাই? কি কেন আছে না নাই? তাদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমার দিন ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়বে, ডানের থেকে বামে সালাম ফিরবে, মোনাজাত কমপ্লিট। ডিজিটাল মুসল্লিগুলি সুর করে বের হয়ে যায়। কথা কন না, তারপরে কি ভালোভাবে যায়? মেহেরবানি করে পুরন জুতো থেকে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাই জান আপনি না জুতো নিয়েছেন, কাউ মাথা ঠিক নেই না, এই দিকে মাথা ঠিক আছে। বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছি। 750 টাকা দাম বাজার জুতো, 1.5 কেজি ওজন, তার মধ্যে ঢুকেছি। তাহলে বোঝা গেল যাতে মাতাল। তাহলে ঠিক যতগুণী আমি এই জুতো চোরের মামলা পাইছি, একটা দিনে দেখলাম না যে নতুন থুয়ে পুরন নিল, খালি পুরন থুয়ে নতুন নেয়, পুরন থুয়ে নতুন নেয়। কথা কয় না, কথা কয় কি বেদা চলে ভাগে বলে না, কথাকে আমি অবাস্তব বলতেছি। এই যে দেখেন দুঃখের কথা চাচার মনে পড়ে গেছে, এখন আর দুঃখের কথা বলা লাগবে না, সকালবেলা বলি। আমার ভাইয়ের আমার, যেই ব্যক্তি নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বাদান বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারেই তো বলা হয় বাদান ঘুষখোর। জোরকন ঠিক কিনে? এখন যেই লোকটা নামাজ পড়ে না ওরই তো বেনামাজি বলা হয়। কি কর? যেই লোকটা নামাজ পড়ে না ওরে বলা হয় বেনামাজি। সকালবেলা কমিশনার, আপনি তো কমিশনার না, কমিশনার সাহেবকে সঙ্গে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই, ও খুশি নেবে যা? কথা কয় না রে। আচ্ছা বেনামাজি বাজার করতেছে, যাও যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি নেবে যায়? কে তুমি নামাজ পড়ো না? আল্লাহর ভাষায় নামাজ না পড়লে বেনামাজি, তো তুমি বেনামাজি বললে তুমি বেজার হও কে? তোমাকে পিসাব বলবো না গুইসাব বলবো? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। কি খোর? সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ইমামদেরকে সঙ্গে নিয়ে, আপনার মুহাতামিমদের সঙ্গে নিয়ে, আপনার কমিশনার সাহেবকে সঙ্গে নিয়ে যদি আপনার সুদ করে বাড়ি দেওয়া ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজা? কথা কয় না, খুশি না বেজা? ওর বই যাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাই না গু খায়, তা তোর কি? কথা কন। আমি কই খাও গা সুদ, খাও গা, খাবলা খাও গা, খাও, আমার কি? লাতাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, তার ডানার কাছেও যাবে না। আর সেই সুদ খাচ্ছে, সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত, চপরিয়ালা গরুর গোস্ত এনে খাইতে দেখা খুব টেস্ট যদি হওয়া থাকে, বাথরুম থেকে 1 ফ্রিজ মল নিয়ে এসে ওইটাও খাওয়ার, এটাও খাও। মুখে ঘিনে লাগতেছে একটু, তাই না? ও খাওয়ার সময় কিনে করে না, আর শুনতে কিনে হয়। এই কথা তো সব বক্তা বলে না, জানে যে এই কথা বললেই তার জেল খাটা লাগবে। কত বক্তা জেল খাচ্ছে সুদের বিরুদ্ধে কথা কয়া। আমি হামদা খাইয়ে এলি। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যাও,
আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আমি আল্লাহ সব অভাবগুলি দূর করে দিব। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন মুহাম্মদ হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন খারাপ, আল্লাহ তো সহ্য হচ্ছে না। ও নবীজি, কি জন্য মন খারাপ করে বসে আছেন? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, সব অভাব আমার মাওলা দূর করে দিবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল, টাকা পয়সা, নারী, গাড়ির কোন জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কন মারহাবা। জিবরাইল বিশ্ব নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। না, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নূর চুমকিচ্ছে। মান সাকুলাত মাওয়াজিনু, সুবহানাল্লাহ বলেন। অন্ধকার রাত্রিতে একটা তারকা আকাশে যদি উদিত হয়, ওই তারকাটা যখন অন্ধকার রাত্রিতে ঝিকমিক ঝিকমিক করে বাদাম জ্বলে, ওই মানুষটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার হাবিব এসেছে, রাসূল। জোরে কান মারহাবা। এ বাবা, আমার নবীকে এই দৃশ্য দেখানোর পর আবার ডান পাখা দিয়ে আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপর আঘাত করলেন। কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। নিনা বান্দের মতো চেহারা, পোড়া বেগুন চুলার মধ্যে দিলে যেমন বাদান রং হয়, ওই রকম কালো কুশ্রী মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার কথা কি বুঝতেছে? বোঝা যাচ্ছে তো? নারায়ণ তাকবীর। এ মুহূর্তে তো তাকবীর, নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার। বেটা সালা, তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। আমার ভাইরা, আমার আল্লাহর আদালতে বিভক্তর কাতারে দাঁড়াইবে। ও নবীজি, এই লোকটা নামাজ ছাড়ে নাই, এই জন্য কবরের ভিতরে আল্লাহ ফুলের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। তো রসুল বললেন, 2 নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটার কারণ আমারে বুঝাও। বলে, নবী গো, জীবনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আর আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে। আর আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলু। আমার ভাইয়ের, আমার হাদিস শরীফের মধ্যে আসছে, যারা নামাজ পড়বে না, আল্লাহ ওর কবরের ভিতরে আগুন জ্বালা দিবে। আপনার
ফজর নামাজ কাজা করার কারণে ওই কবরের মধ্যে বাদান বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত বাদান কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। আমার ভাইয়ের আমার, আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপটা একটা বার কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাদান না? আমার দেহ শোনায়, আমার মন শোনার, আল্লাহরই নামাজ কাজা কইর না। আল্লাহরই নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমার হবে না। আমার দিল শোনায়, আমার বলুন, আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহরই নামাজ কাজা কইর। ওটা ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ঈশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহরই নামাজ কাজা কইর। কোন তো সাইজ কি কইর না। শোনান, 85 বছর বয়স একজন বুড়ো মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইতেছে। রাত্রি পোহাইবার আগে বাস বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোর কর। চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গান জানেন, ধমুকতে দেওয়া যায় না, দেওয়া যায়? চাচা যখন অশ্লীল গান বাজনা গাইলো, হাদিসের কথা মনে হয়ে গেলাম। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়াজার রাইয়ুর ওহিয়াইল বাসরিয়াজুল জান্না, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কোন? আমি বললাম, চাচা আপনি বুড়ো মানুষ, এত সুন্দর গায়ান গান, কয় আরো ভালো গায়ান জানি। চাচার হাতে কি মারামারি করবো? আমি চাচা বললাম চাচা তাহলে আমি একখান কই। কয় কও কি বাবু, তুমি হুজুর মানুষ, গান গাইবে। আমি বললাম, চাচা আপনার বয়স কত? বুঝছি 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর যদি বয়স হয়, তারপরেও যদি আপনার মনে ভয়ের জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। তখন তো আমি জুয়ান ছিলাম, কথা বুঝতেছেন না? এখন নাই, বুড়ো হয়েছি। চাচা বলে, ভাতিজা ঠিক আছে তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার, দেখছেন চাচা কম না। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ রেখে এইটা যদি বলতে মানুষ উপকৃত হইতো, আল্লাহ খুশি হইতো। কয় কও বাবু? আমি বললাম, চাচা তুমি এইটা বলো, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আমার কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে, ভাতিজা জীবন ভরা লাইলি মজনুন শিরি বরহাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনোদিন নিষেধ করে না। আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে, অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা জীবনে গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাইয়া কোন মারহাবা। মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়া দিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? খুব খারাপ লাগতেছে। আপনার শীত ধরছে, আমার যে কাপড় ভিজে গেল। তাহলে গরম ধরলে কি ভালো না খারাপ? ডায়াবেটিস ভালো হওয়া যাবে।
লা ইলাহা বাস থামেন, আর জিকির করা লাগবে না। বাবার বাড়ি যাই করেন, এখানে করা লাগবে কে? আর আমি জিকির করতে পারবো না। আমার ভাইয়ের আমার, তাহলে আমি বুঝলাম নামাজ সম্পর্কে অসুবিধা আছে নাকি? না, নামাজ সম্পর্কে কথা গেলে অসুবিধা আছে। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বললেন না? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০টা জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, সিয়াম পালন করো, একের থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে কোন বিবেকে তুমি নামাজ ছাড়লে? এই নামাজটা পড়তে হবে তোমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা এই জমিনে ঠেকাইবেন আর বলবেন, আল্লাহ এই ভাগ্যের প্রতীক কপাল মর্যাদার প্রতীক নাকটা ঠেকাই যে তোমার কুদরতি পায়। সুবহানাল্লাহ। এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়া যায়, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। কথা বুঝতেছেন না? এখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করতেছেন। মন চলে গেছে বাদান মাঠে, 5টা কামলা ধান কাটতেছে, কাজ করতেছে, কি করতেছে না, কথা বুঝতেছেন না? আপনার মন বাইরে চলে গেছে, মাঠে গেছে, ওই মনটাকে মাঠের থেকে ধরে আবার নামাজে দাঁড় করান। আপনি বলতেছেন ইয়াকা না'বুদু, এই বলে যখন আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আপনার মন চলে গেছে ব্যবসার মধ্যে, আপনার মনটাকে ওখান থেকে দৌড়িয়ে আনে নামাজে দাঁড় করান। কথা বুঝতেছেন না? আপনি নামাজ পড়তেছেন, ঘরের মধ্যে থেকে, টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে গান দিয়া, কাজ দিয়া, ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া আপনি যদি নামাজটা পড়েন, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিবে না। চিল্লাই এখন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। জি, এই তো পাম দেওয়া শুরু করে দিলে। আপনি আমার এলাকার লোক, জেলার লোক, আর আমার পাম দিতেছেন, আমি পাম বুঝি না। আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাহাবী আজমান নিয়ে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। তো কর, আমার নবী বলতে বলতে বলল, আমার সাহাবীরা, চুল পাকা, দাড়ি পাকা, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন যেতে পারবে না। নবীর এক সাহাবী পুরা মানুষ কান্দে হরান হয়ে গেলেন। আমার নবী বললেন, সাহাবী রে, কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলছেন বুড়া মানুষ, দাড়ি পাকা, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি, আমি বুড়া মানুষ, এই জন্য কাঁদতেছি, আল্লাহ তো আমাকে জান্নাতে দিবে না। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, আল্লাহ যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি গো নবীজি, জান্নাতের আশায়। নবী বললেন, তোমাকে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, নবী গো, আমি বুড়া মানুষ, তখন আমার বেশি আশা নাই। আল্লাহ যদি জান্নাতে দেয়, স্বর্ণের জন্য একটা বিল্ডিং দেয়,
আমার নবী বললেন আল্লাহ তাই দিবে। বলো সাহাবী আর কি চাও? বলে নবী গো আর তেমন বেশি কিছু চাই না, হীরা কাঞ্চন মানিক দিয়া যেন একটা সুন্দর খাট সাজাইয়া দেয়। নবী বললেন আল্লাহ তোমারে তাই দিবে, তবে খাবারের প্রয়োজন, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে রাসূল গো আমি বুড়া মানুষ, আমার মুখে একটা দাঁত নাই, আল্লাহ যেন যদি খাবার দেয় আমাকে যেন আঙ্গুর ফলের বাগান দেয়। নবী বললেন আঙ্গুর ফলের বাগান কেন তুমি চাইলে? আপেল ফল আছে, পেয়ারা ফল আছে, বিভিন্ন ফল আছে, এই ফল তুই কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে, আমার সব দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে গো নবীজি। আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় কামড়াইয়া আমি খাইতে পারবো না, পেয়ারা ফলের বাগান দিলে কামড়াইয়া খাইতে পারবো না, আঙ্গুর ফলের যদি আল্লাহ বাগান দেয় এই আঙ্গুর ফলটা আমি মাছটির মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়া মাছটি দিয়া ঠাসি মারবো, রসে আমার মুখটা ভরে যাবে, চিল্লাইয়া কর মারহাবা। আমি এই হাদিস পড়ে চিন্তা করলাম যে দেখি বুড়ো মানুষ আপেল ফল খাইতে পারে কিনা। আমি আবার কিছু কিছু জিনিস যাচাই বাছাই করছি। সুবহানাল্লাহ কোন। আমাদের এক দাদা আছে প্রায় 100 বছর দরদার, মুখে একটা দাঁতও নেই, সুন্দর বড় যে একটা আপেল বল দিয়েছিলাম, দাদা আপেল বল খাবে? খাবো, শেষে দেও। কম শেষে না, তোমার এইরকম ভাবে কামড়া যদি খাবে বড় 500 টাকা পুরস্কার দেবো, কারণ রসুলের হাদিস আমার যাচাই করতেই হবে। সুবহানাল্লাহ কোন। দাদা নিয়ে পজিশন নিয়ে কামড়া কামড়া সালও তুলবে পারলে না, তাই রসুলের হাদিস সত্য হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে আমার ভাইয়ের। আমার নবী বললেন ও সাহাবী আল্লাহ আঙ্গুর ফলেরই বাগান দিবে। সুবহানাল্লাহ কোন। তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে এক একটা পুরুষকে 70 করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর চাইতে বড় হবে না, ছোট হবে না। ও সাহাবী ওই বউ কি তুমি চাও? সাহাবী বলে নবী গো আল্লাহ আমাকে কি 70টা বউ দিবে? বলে হ্যাঁ, জান্নাতে মানুষকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাঠাইবে আল্লাহ 70টা করে বউ দিবে, যাদের বয়স 16 থেকে 17 অথবা 18। এত সুন্দর চেহারা। সাহাবী বললেন নবী গো আল্লাহ আমাকে বউ দিবে, আমি এত বউ দিয়ে আমি কি করব? আমি বুড়া মানুষ, বসতে গেলে ইসিস করে বসি, ওটার সময় অমা অমা কথা কয় না, কথা কয় না, অমা অমা বলে উঠি। আল্লাহ আমাকে যদি বউ দেয় বইয়ের হক আদায় করতে পারবো না, বইয়ের দরকার নাই, একা আছি, ভালোই আছি। আমার নবী বললেন সাহাবী রে বউ তোমার নিতেই হবে। সাহাবী বললেন নবী গো আল্লাহ যদি জোর করে আমারে বউ দেয় বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা সেরা হক আদায় করতে পারবো না। আমার নবী বললেন সাহাবী রে এই জন্যই তো আমার আল্লাহ বুড়া মানুষ, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ বেহেশতে দিবে না, এই মানুষটাকে 120 গজ আল্লাহ লম্বা করবে, সিনেটা আপনার 7 হাত প্রশস্ত করে দিবে। তারপরে 70টার বড় আঙ্গুল ধরে একই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবী খালি মিষ্টি মিষ্টি আসতেছে, হুজুর এইটাই তো চাই। মেয়েদের একটা স্বভাব আছে, ওদের স্বভাব হলো বেশি বেশি করে সাজুগুজু করবে, আর পুরুষের স্বভাব হলো একটা করছি আর একটা করি। হ্যাঁ হাদিসে যা আসছে তাই বলতেছি। আমাদের এলাকায় বুড়া চাচা, আমরা দাদা বলি, বউ মরে গেছে, দাদা বিয়ে করবে কাছে। আমি বুড়ো বলছি এখন কি আমার সাথে কেউ দিবে? আমার কি আছে? কম দাদা তোমার সবই আছে, যদি দেয় তাহলে করা যায়। তাহলে মানুষ বুড়ো হয়, মন বুড়ো, কথা কয় মন বুড়ো। ও মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। ঠিক ঠিক ঠিক। যখন চুল পাকিয়া হচ্ছে সাদা, দাড়ি পাকিয়া কদম ফুল, মনে কয় কলপ নিয়া কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলপ নিলে বুড়া মানুষটা হ। খুবই কি খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। চালাবো তো চলবে, যাচ্ছে না তো। নারায়ণ তাকবীর।
আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, এই যে আমাদের দেশের মাহিয়া কোন এমপি, কথা কয় না কি, তার মার্কা কি টেরাক, কথা কয় না। এর মতো লোক যদি এমপি হয় দেশের কি হবে কর? এটা কথা বুঝতেছে চাচা। মাহির মার্কা টাকের গাড়ি, তাকলু মুরাদ তার ড্রাইভার, বুলডোজার চলাইবে সে বাংলার উপর, বন্ধুরে বুলডোজার চালাইবে সে বাংলার উপর, কথা কয় না, কথা কয় না। মাহির প্রতীক টাক গাড়ি, মাহির প্রতীক টাক গাড়ি, টাকলা মুরাদ তার ড্রাইভার, বুলডোজার চালাইবে রে বাংলার উপর, বন্ধুরে বুলডোজার চালাইবে রে বাংলার উপর। চলচ্চিত্র জগৎ নষ্ট করছে, ওই যে চিত্র জগৎ চিত কইরে আছে, কথা কয় না, ইজ্জত গেছে তার চলে। এই বাংলাদেশে এমপি হলে দেশটা বাইসিত করিবে, কথা কর না কেন? ওই যে মাহির প্রতীক টাক গাড়ি, মাহির প্রতীক টাক গাড়ি, টাকলা মুরাদ তার ড্রাইভার, বুলডোজার চালাইবে রে বাংলার উপর, বন্ধুরে বুলডোজার চালাইবে রে বাংলার উপর, চিল্লা কোন ঠিক কিনে।